দেখো মামনিকে টাটা দিয়ে কিন্তু আমরা বিকেলে বেরিয়ে পড়েছি। আর বেরোতেই কিন্তু প্রথমেই চলে এসেছিলাম মিষ্টির দোকানে, কারণ মিষ্টি না নিয়ে তো একদমই যাওয়া চলে না। আর মিষ্টি নিয়ে আমরা কোথায় যাচ্ছি অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। প্রথম বছর ষষ্ঠী, মানে বিয়ের পর প্রথম বছর আমরা যাচ্ছি ষষ্ঠীতে। তো দেখো মিষ্টি কেনা হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বেরোতে বেরোতে প্রচুর মজার কথা বলছিলাম, মানে ওকে জিজ্ঞেস করছিলাম যে ফার্স্ট টাইম যাচ্ছ তুমি, কেমন এক্সাইটেড, মানে কতটা বেশি এক্সাইটেড আছো তুমি, কতদিন না খেয়ে আছো, এই নিয়ে বেশ মজা করছিলাম, গান শুনতে শুনতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর তোমরা জানো যে ষষ্ঠীর সময় কতটা বেশি গরম ছিল, যে কারণেই কিন্তু আমরা অনেকটাই লেটে বেরিয়েছিলাম। আর এই নিয়ে কিন্তু আমরা প্রচুর মজা করতে হাসতে হাসতে যাচ্ছিলাম লিটারেলি। আর আমরা তাড়াতাড়ি বেরোতে চেয়েছিলাম, কিন্তু বেরোতে বেরোতে আমাদের এতটা লেট হয়ে গেছে, বাড়িতে ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে যাবে। আর আমরা, আর সব থেকে বড় কথা, আমরা কিন্তু ওলা নিয়ে যাচ্ছি। এই দেখো চার্জ করতে হবে, একদম কৃষ্ণনগরে গিয়ে চার্জ করতে হবে, কিন্তু তা সত্ত্বেও মানে এই যে একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লাগে। মানে এই যে ওলা নিয়ে যাচ্ছি, বেশ সুন্দর হাওয়া খেতে, তার যা গরম, সিরিয়াসলি জামাইদেরও শাস্তি, শ্বশুর শাশুড়িরও শাস্তি, জামাইদের খেয়ে কষ্ট শাস্তি। আর এই দেখো এখনকার রাস্তাটা এত সুন্দর, মানে এখন কি বলতো, মানে পড়ন্ত বিকেল বলতে পারো, কারণ এখন অলরেডি 4:30 4:45 মতন বাজে, আমরা এই জাস্ট বেরোলাম। দেখো আমরা কিন্তু চাকদা ছেড়ে বেরিয়ে এসেছি অলরেডি, আমরা এখন পায়রাডাঙ্গা, আর পায়রাডাঙ্গা ছেড়েও বেরিয়ে এসেছি। আজকের এই যে আমরা যেহেতু অনেকটাই লেটে বেরিয়েছি, এত সুন্দর ওয়েদার, তারপরে গান শুনতে শুনতে যাচ্ছি, অসাধারণ লাগছে। কেমন লাগছে তোমার? খুব সুন্দর, মানে গরমটা আর লাগছে না, যেহেতু লেটে বেরিয়েছি। রানাঘাট ঢুকে গেছি। আর এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, দুর্দান্ত রাস্তা হয়ে গেছে, যদিও আমাদের বাড়ির রাস্তাটাও খুবই সুন্দর। দেখো এই হচ্ছে রাস্তা, কেমন লাগছে এতটা চালিয়ে? মাজা ব্যথা হয়ে গেছে, আবার গিয়ে দাঁড়াতে হবে। NH-30 কি হয়ে গেছে রাস্তা। কৃষ্ণনগর আর ওলার সেন্টারে আর কি, এখানে আমাদের গাড়িটা একটু চার্জ দেবো। দেখো পেছনেই আছে ওলার শোরুম। বাবা কোমর লেগে গেছে। আর এই দেখো সেম আমাদের গাড়ির মতন একটা গাড়ি, আর এই হচ্ছে আমাদের ওলা। একটু চার্জ দিয়ে নেবো, তারপরে বাড়িতে যাব, কারণ কি বলতো অনেকটা রাস্তা, তো অনেকটা দূরের রাস্তা। আর এই হচ্ছে দেখো ওলার শোরুমটা। তো আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং, তো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে একদম রেডি হয়ে গেছি। আসলে কি বলতো কালকে রাত্রে ঢুকতে অনেকটাই বেশি রাত হয়ে গেছিলো, যে কারণে রাতের আর কোনো রকম কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। তো এখন যাচ্ছি বাজারে, তো চলো ফটাফট আগে বাজারে যাই, কী কিনি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দোকানে এখানেই দেখো আছে ইলিশ মাছ, এখানেও আছে বিভিন্ন মাছ আছে। তো মা বলেছিল ইলিশ মাছ নেওয়ার জন্য, ওই জন্য এখান থেকে একটা ইলিশ মাছ নিচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে আমাদের এখানের মাছের বাজার। মাছ বাজার থেকে চলে এসেছি এখন মাংসের এখানে, আর এখন এসেছি মাটনের এখানে। তো এখানেই মাটন
মাটন বিক্রি হচ্ছে, আর তারপরে যাবো চিকেনের কাউন্টারে। এই দিক দিয়ে সব দেখো, সামনে দিয়ে সব চিকেন বিক্রি করছে। দাদা এলো। দেখো তোমরা তো দেখতেই পেলে, বাজারে এসে প্রথমেই কিন্তু কিনতে গেছিলাম মাছ মাংস, কারণ ষষ্ঠীর বাজার বুঝতেই পারছো, ভাবছিলাম অনেকটাই লেট হয়ে গেছে, তো অনেক ভোর থেকেই বিক্রি হয়, সে কারণে কিন্তু প্রথমেই মাছ মাংস কিনে নিয়েছিলাম। আর তারপরে টুকটাক কিছু সবজি কেনার ছিল, সেই জন্য টুকটাক কিছু সবজিও কিনে নিচ্ছিলাম। দেখো সবজি কেনা হয়ে গেছে, তারপরে চলে এসেছিলাম কিন্তু ফল কেনার জন্য। আর কি বলবো, মানে সত্যি বলতে ফলের দাম যা ছিল ওই দিন, প্রচুর বেশি ছিল ফলের দাম। দেখো এখন এসছি ফল কেনার জন্য, আম নিলাম এখান থেকে, আর লিচু নিচ্ছি। যেই লিচু খেয়েছি 90 টাকা, আজকে বলছে 200 টাকা। তার মধ্যে দেখো ভাই, লিচুর ইয়েও ভালো না, মানে আগেকার লিচুগুলো কত ভালো ছিল। হলুদটা গিয়ে দেখো। এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য, 5 রকমের মিষ্টি নিতে বলেছে মা। আপাতত সমস্ত বাজার ডান। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন বাড়িতে যাব, চলো এসো। দেখো সকালবেলা তো বাজারে গেছিলাম, বাজার থেকে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর এখানে সব খেতে বসে গেছে। এখানে আছে মিষ্টি, যদিও এখন আমি দিইনি। খাচ্ছে হচ্ছে লুচি আর কাবলি ছোলার ঘুগনি। বাবা আছে, আর এই হচ্ছে ভাই। কেমন হচ্ছে খেতে? খুব ভালো হয়েছে, প্রচন্ড ভালো হয়েছে। দেখো এখন বাড়ির 2 জামাই হাজির, আর মা এখন ওদের আশীর্বাদ করবে। আর এই পাঞ্জাবিটা কি বলো তো, আমি ইচ্ছে করেই একই রকমের কিনেছি। জামাই ষষ্ঠীতে হচ্ছে শাস্তি, আশীর্বাদ করবে, প্রদীপ নিভে যাবে বলে ফ্যান অফ ছিল, ঘেমে অস্থির সব। নাও খাও, লুচি খেও না, লুচি খেলে আর বাবা একবার এই ফ্রেন্ড খাওয়ানোর আগে এত রেস্ট্রিকশন, আগে দিও না, অল্প দাও, জ্বালা। আরে কিচ্ছু হবে না এই বয়সে। ষষ্ঠীর দিন খাবে না? ও মা একটু দাও তো, একটু দাও, ও পরে আর খেতে দেবে না, দিয়ে দাও কেশবকে পুরোটা দিয়ে দাও দই। তনু ভাই খাবে তুমি? খাও একটু খাও, খাও। দেখো আমাদের বাড়িতে সব ষষ্ঠীর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ভালো খেতে, ভালো। টাকা আমার দিকে। এই তুই কি জামাই নাকি? ষষ্ঠীর দিনে তোর কিসের খাওয়া? হ্যাঁ দেখো ষষ্ঠীর খাবার দাবার সব খেতে বসেছে। দেখো এখন কিন্তু একদম যে ষষ্ঠীর খাবার দাবার নিয়ে 2 জামাই বসে পড়েছে। টাইম দেখানোর কিছু নেই, তোমরাই খাচ্ছিলে না এতক্ষণ, শুয়েছিলে কেন? সকালের খাবারই এখনো হজম হয়নি তাই বলছে। আর মেনুতে কি কি আছে দেখো, এটা আছে ফ্রাইড রাইস, ওখানে আছে সাদা ভাত, 5 রকমের ভাজা, ডাল, 2 রকমের মাছ, চিকেন, মাটন, তারপরে আছে চাটনি, দই, মিষ্টি আর আম।
এবার এই থালাটা তোমরা দেখতেই পাচ্ছ, এবার খাওয়া শেষ হওয়ার পরে থালাটা দেখাবো। এত চুপচাপ কেন, কিছু বলো। আরে কেশব ভাবছে কখন খাবে, তাহলে শুরু। ওই যে ওইদিকে আর ও বকা দিচ্ছে, কেশবকে খেতে দেয় না। কেশব আচ্ছা না, এবার খেয়ে টেস্ট করে বলো, মানে তোমরা খেতে শুরু করো, তারপরে আমি আবার রিভিউ নেবো যে কেমন হয়েছে খাবার। যেখানে ষষ্ঠী হবে আমরা সেখানে চলে যাবো। কোথায় নেবে তোমাদেরকে? বলছে এবার বেশি বেশি করে খাও, পরে এবার ষষ্ঠী হবে না। ষষ্ঠী করে কি হবে? এই এক হাতে তুলে ফেলেছো। আমরা চেষ্টা করছি খাওয়ার, কিন্তু ওরা ভিডিও এমন করছে খেতে দেবে না আজকে। দেখো খেতে খেতে এখন হচ্ছে ফটোশুট শাশুড়ির সাথে। হয়েছে ফটো তোলা? এই পাশ থেকে বোন তুলছে। এই দেখো এদিক থেকে ফটো হচ্ছে। এই দেখো এখন চলে এসেছে ছোট কাকিমা রাঁধুনি। এই রান্নার ফুটেজগুলো আমি নিতে পারিনি, অনেক রান্নাই কিন্তু কাকিমা করেছে। তার কি সাথে বল- যে মা তো আছে। দুজন মিলেই। কাকিমা তো স্পেশাল, মানে লুচি আর তরকারি ফার্স্টেই আমার ভালো লেগেছে। খেয়ে তারপরে খাওয়ার পরে এখন খেতে হচ্ছে। এত লেটে খাচ্ছে দুপুরের খাবার। দেখো এখন নিচে ইলিশ মাছ। ইলিশ মাছটা খেয়ে বলো তো কেমন খেতে? ইলিশ মাছ মানে এখন শুধু ইলিশ মাছের দাম বেশি, সেই টেস্ট আর নেই। মানে ছোটোবেলায় যেগুলো খেয়েছি সেরকম তো আর পাওয়া যাবে না, তবে ঠিকঠাক মোটামুটি। দেখো খাওয়া হয়ে গেছে, কেমন খেলে? বিভৎস। তার উপর টার্গেট ছিল পুরোটা শেষ করা, দেখো প্লেট গুছিয়ে খেয়েছি, শুধু আমটা খাইনি, আর এদিকে সবই খেয়েছি। ডালটা ওকে দিয়ে দিচ্ছি বাদ বাকি। আর এই দেখো আরেক জামাই উঠে গেছে, দেখো সব নষ্ট করেছে। খেতেই পারে কি। আর দেখো এই দেখো এইগুলো দেখো কি করছে। আর একটা কথা, মানে এত কিছু রান্নার কারিগর কিন্তু এই যে নিচে বসে খাচ্ছে আর আমাদের দেখো টেবিলে। এই দেখো এরা সব কোথায় বসেছে। এই ছিল আজকে ষষ্ঠী স্পেশাল ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট লিখে জানিও। যদি ভালো লাগে এটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। টাটা।